আচ্ছা, তাহলে আগের দিন আমি যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে 2p অরবিটালটা বলেছিলাম। একটা পি মানে পি অরবিটালের ওয়েভ ফাংশন বা প্রবাবিলিটি ডেনসিটি প্লট কেমন দেখতে হয় সেটা বলেছিলাম। এবং এবং সেখানে আমার যতদূর মনে পড়ছে যে পি অরবিটালের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন মনে হয় আমি আর বলিনি, আমার যতদূর মনে পড়ছে নাকি বলেছিলাম না, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাও বলেছিলাম, কিন্তু সেখান থেকেই আর এমপি মোস্ট প্রবাবল রেডিয়াস বের করা ওই জায়গাটা আমি বলিনি। আমি বলেছিলাম যে এখানটা একটা ভালো জিনিস বলার আছে, তো সেটা আমি পরের দিন বলবো, এরকমই বলেছিলাম। তো যাই হোক, সেটা আরেকটু আগে থেকে শুরু করাই যাক যাতে দেখতে ভালো লাগে ব্যাপারটা। তাহলে আমি যা শুরু করছি এরকম ভাবে যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন অফ লেটস সে ধরো 2p অরবিটাল, এরকম একটা এইরকম একটা থেকে শুরু করা যাক। যদি এটা আমি বলে দিয়েছিলাম আগের দিন, তো সেটা কেমন হবে সেটা ওই আগের বারও বলেছিলাম যে এস অরবিটালের ক্ষেত্রেই একমাত্র যদি আমরা প্রবাবিলিটি ডেন্সিটিকে 4πr² দিয়ে গুণ করি তাহলেই ধীরে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পাওয়া সম্ভব। বাট পি অরবিটাল অনওয়ার্ডস কিন্তু জিনিসটা অত ইজি না, কারণ ওর যেহেতু থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টগুলো থাকবে, সেই জন্য থিটা ফাই এর একটা আলাদা করে ইন্টিগ্রেশন হবে, এবং সেরকম ভাবে আলটিমেটলি বার করতে হবে যে ওদের ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা আরডিএফ গুলো কেমন আসে। তো সেইটা আমি আগের দিন এবং রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা পি দিয়ে দেখাই। তো ধরো এটাকে আমি 2p z অ্যাজ এ ফাংশন অফ আর এইটা বের করতে চাই। তো এইটা আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, এটা আমার মনে আছে, জাস্ট আমি তাও কিছু কিছু আর কি লিখছি। সেটা কিভাবে আমরা বের করেছিলাম, থিটা ইকুয়ালস টু 0 to π, ফাই ইকুয়ালস টু 0 to 2π, এটা হবে হচ্ছে সাই অফ 2pz তার স্কোয়ার ইন্টু আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হবে। আর ওখানে ওই ডি আরটা তো থাকবে না, কারণ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি ডি আরটা কেন থাকবে না। এই ব্যাপারগুলো সব করেছিলাম আগের দিন। এবং এটা যদি করি তাহলে এখান থেকে ওই আর স্কোয়ারটা বাইরে বেরিয়ে আসবে, বাকি এর যদি এক্সপ্রেশনটা বসাই তাহলে বসালে থিটা ইকুয়ালস টু 0 to π, ফাই ইকুয়ালস টু 0 to 2π, এর যদি এক্সপ্রেশনটা বসাই তাহলে এটা আসে এরকম 1/32π ইন্টু 1/a0³ ইন্টু r/a0² ইন্টু e⁻r/a0 হয়ে যাবে। আর এখান থেকে হচ্ছে কস স্কোয়ার থিটা, তারপরে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এরকম হবে। এবার আর রিলেটেড সব পার্টগুলো বাইরে বেরিয়ে আসবে, কারণ ইন্টিগ্রেশনটা শুধু থিটা আর ফাই এর উপরেই হবে। তাহলে সেটা যদি করি টরি, আমি এই পুরো জিনিসটা করেছিলাম আগের দিন আমার মনে আছে, করে আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 1/24 1/a0⁵ ইন্টু r⁴ ইন্টু e⁻r/a0, এইটা আসে হচ্ছে আরডিএফ ফর 2pz এইটা। এবং আমি এটাও বলেছিলাম যে তুমি এক্স আর ওয়াই নিয়ে যদি করে দেখো তাহলে সেগুলোর ক্ষেত্রেও এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা এক্স্যাক্টলি এটাই আসে, কারণ ওটার মানে কিছু চেঞ্জ হয় না আর কি। তো এটা আগের দিন আমি এই অবধি করেছিলাম। আচ্ছা, এরপর এরপরে আমাদের যেটা করার মানে খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা বোঝা দরকার সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্টেন্স। যেমন এস অরবিটালের ক্ষেত্রে দেখেছি মোস্ট প্রবাবল ডিস্টেন্স মানে কি, মানে আর এর কোন ভ্যালুতে মানে নিউক্লিয়াস থেকে কত ডিস্টেন্সে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে, সেটা এস অরবিটালের ক্ষেত্রে দেখেছিলাম যে a0, যেটা বেসিক্যালি বোর রেডিয়াস যেটা হওয়া উচিত। আচ্ছা, 2s অরবিটালের ক্ষেত্রে বলেছিলাম জিনিসটা অতটা ইজি নয়। 2s অরবিটালের ক্ষেত্রে যখন আমরা প্লটটা এঁকেছিলাম তখন আর এর দুটো ভ্যালু পাওয়া গেছিল, একটা হচ্ছে সেই 0.77a0 আর একটা কত যেন 5.23a0। এই দুটো ভ্যালুতে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, যার মধ্যে 5.23a0 তে ওকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, মানে বেশি বেশি আর কি এরকম।
বা দুটো ম্যাক্সিমা দিয়ে ওটা যায়, যার মধ্যে মানে সব থেকে হাই ম্যাক্সিমা যেটা সেটা হচ্ছে 5.23 A0, এরকম একটা আর টু এই 2s অরবিটালের ক্ষেত্রে মোস্ট প্রবাবল ডিস্টেন্স থেকে এরকম একটা ব্যাপার পাওয়া গেছিল। সেটা আগের দিন ওই পুরো অঙ্কটা আমি করে দেখতে তোমাদেরকে বলেছিলাম, আর আমি মোটামুটি বলে দিয়েছিলাম, বাট কিছু আর কি জাস্ট লেন্দি অঙ্ক ছিল, সেগুলো বলেছিলাম যে বাড়িতে করে দেখবে। তো সেরকম হয়েছিল। আচ্ছা, এবার আমরা 2p অরবিটাল করছি, তার ক্ষেত্রে তাহলে মোস্ট প্রবাবল ডিসটেন্সটা এবার বের করা যাক। 2p অরবিটালের রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন পেয়ে গেছি। তাহলে এবার যদি এর মোস্ট প্রবাবল ডিসটেন্স বার করতে চাই তাহলে কি হবে, তাহলে কেমন হবে? তাহলে মোস্ট প্রবাবল ডিসটেন্সটা দেখা যাক। মোস্ট প্রবাবল ডিসটেন্স, এটাকে আমরা RMP দিয়ে লিখি। তাহলে সেটা বার করতে গেলে কি করব? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ most probable distance RMP, we put dp to p r by dr equals to 0। এটা তাহলে এটা যদি করি তাহলে এটা হবে ddr of 1/24 a0 to the power 5 r to the power 4 into e to the power minus r by a0 equals to 0। আচ্ছা, এই কনস্ট্যান্টগুলো সব কেটে গেল, কনস্ট্যান্টগুলো বাইরে এসে ক্যান্সেল হয়ে গেল। তাহলে এই ডেরিভেটিভটা যদি করি তাহলে এটা কি হবে? প্রথমটার ক্ষেত্রে 4r³ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 প্লাস r to the power 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 ইন্টু মাইনাস 1/a0 ইকুয়ালস টু 0। और এখান থেকে r³ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে 4 মাইনাস আর বাই a0 ইকুয়ালস টু 0। তাহলে আইদার r³ ইকুয়ালস টু 0, r³ ইকুয়ালস টু 0 মানে কি? r ইকুয়ালস টু 0, r ইকুয়ালস টু 0 মানে কি হবে? আচ্ছা, এটা একটা হতে পারে। তাহলে তার আগে এই জিনিসটা পুরোটা বুঝতে গেলে আমাদের আগে প্লটটা এঁকে ফেলা উচিত। আগে প্লটটা এঁকে ফেলি। এই প্লটটা যদি আঁকি, ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে এইটা। এই প্লটটা কেমন হবে? আর টু দি পাওয়ার 4 মানে বেসিক্যালি y ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x এর মতো। তাহলে তার প্লট কেমন হয়? এরকম প্লট থাকলে কিভাবে যায়? আমরা জানি যখন r এর ভ্যালু ছোট হবে তখন পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে, যখন r এর ভ্যালু বেশি মানে লার্জ ভ্যালুতে ওটা এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। তাহলে আর টু দি পাওয়ার 4 এর মতো যদি করে তাহলে এটা এরকম ভাবে গিয়ে এইভাবে হয়ে এরকম একটা হবে। এবং এইখানে তাহলে এইটা কি? এই জায়গাটা আর টু দি পাওয়ার 4 এর মতো, আর এই জায়গাটা ই টু দি পাওয়ার মাইনাস আর এর মতো। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই হচ্ছে RMP, যেটা আমাদেরকে বার করতে হবে। এই ভ্যালুটাই হচ্ছে RMP, যেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এইখানে r ইকুয়ালস টু 0 মানে কি? এটা হচ্ছে r টেন্স টু 0, তার মানে এটা মিনিমাম ভ্যালু, এটা হবে না। অ্যান্ড অর ই টু দি পাওয়ার মাইনাস আর বাই a0 টা 0 হতে পারে, তার মানে কি? তার মানে r টেন্স টু ইনফিনিটি, এটাও হবে না। অ্যান্ড অর 4 মাইনাস আর বাই a0 ইকুয়ালস টু 0 অর r ইকুয়ালস টু 4a0, এইটা। তার মানে এই ভ্যালুটা হচ্ছে r ইকুয়ালস টু 4a0, যেটা হচ্ছে RMP। এইটা RMPর ভ্যালু, এটা হলো। ঠিক আছে, তাহলে 2p অরবিটালের ক্ষেত্রে মোস্ট প্রবাবল ডিসটেন্সটা হচ্ছে 4a0। ভালো কথা। আচ্ছা আচ্ছা, দেখো এবার বোর থিওরি কি বলে। তাহলে 2p অরবিটাল আর 2s অরবিটাল দুটোর ক্ষেত্রেই
একটা জিনিস কমন, সেটা কি? n এর ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হচ্ছে 2। তাহলে এখন বোর থিওরি কি বলছে? আচ্ছা, প্রথমত আরএমপিটা কি? আরএমপিটা হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্টেন্স, মানে যে ডিস্টেন্সে ইলেকট্রনকে, মানে নিউক্লিয়াস থেকে যে ডিস্টেন্সে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, সেটা আরএমপি। আচ্ছা, এবার 2s আর 2p দুটোর ক্ষেত্রেই n এর ভ্যালু 2। তাহলে বোর থিওরি এখন কি বলে? বোর থিওরি কি বলছে? অ্যাকর্ডিং টু বোর থিওরি, রেডিয়াস অফ nth অরবিটাল সেটা কি? n² z ইন্টু a0। এবার ফর হাইড্রোজেন অ্যাটম z তো 1, তাহলে মানে ওয়েদার ইট ইজ 2s অর 2p, যাই হয়ে যাক না কেন, রেডিয়াস সবসময় কনস্ট্যান্ট থাকা উচিত অ্যাকর্ডিং টু বোর থিওরি। রেডিয়াস হওয়া উচিত, মানে বেসিক্যালি আমি যদি r2 বলি, সেটা 2s 2p যা খুশি হতে পারে, সেটা হওয়া উচিত হচ্ছে 4a0। কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েভ মেকানিক্যাল থিওরি কি দেখা যাচ্ছে? শুধুমাত্র এই রেডিয়াসটা, যে মানে যে কোনো n ইকুয়ালস টু 2 এর জন্য যে রেডিয়াসটা 4a0 হওয়া উচিত, সেটা মিলছে শুধুমাত্র 2p অরবিটালের ক্ষেত্রে, বা 2s অরবিটালের ক্ষেত্রে কিন্তু মিলছে না। 2s অরবিটালের ক্ষেত্রে বলছে যে r এর দুটো ভ্যালু আছে যেখানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম হতে পারে। বাট এই বোর থিওরি বলছে যে n এর, অ্যাজ লং অ্যাজ n এর ভ্যালু ইজ সেম, সে ততক্ষণ যে কোনো অরবিটেরই, মানে যে কোনো nth অরবিটেরই রেডিয়াস হওয়া উচিত এই n²/z/a0। তাহলে এইখানে বোর থিওরির সাথে এই ওয়েভ মেকানিক্যাল থিওরি মিলছে না বলে মনে হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই বোর থিওরি অ্যাকচুয়ালি মিলছে, কিন্তু বোর থিওরি যেহেতু কমপ্লিট নয়, মানে এখানে এটা যেহেতু শুধুমাত্র বলছে যে রেডিয়াসটা n এর ওপর ডিপেন্ড করবে, বাট এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নাই। এটা তখনই মিলবে যখন n এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য মিলবে, মানে সরি, l এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য মিলবে। মানে n এর ভ্যালু 2s অরবিটালের ক্ষেত্রেও n ইকুয়ালস টু 2, 2p অরবিটালের ক্ষেত্রেও n ইকুয়ালস টু 2, কিন্তু যখন s অরবিটাল তখন lটা 0, আর যখন p অরবিটাল তখন lটা 1। তার মানে ফর এ ফিক্সড ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বোর থিওরি উইল ম্যাচ উইথ দ্য ওয়েভ মেকানিক্যাল থিওরি ফর দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। মানে যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা ম্যাক্সিমাম ফর এ ফিক্সড ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার জন্যই একমাত্র বোর থিওরিটা ঠিক, এবং বোর থিওরি আর ওয়েভ মেকানিক্যাল থিওরি উইল কোইনসাইড উইথ ইচ আদার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে এই যে মানে ব্যাপারটা আমি কি বললাম দেখো, যে এরকম বলছি, ধরো n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 2 থেকে কি কি হতে পারে? একটা হতে পারে l ইকুয়ালস টু 0, যেটা হচ্ছে s অরবিটাল। একটা হতে পারে l ইকুয়ালস টু 1, সেটা হচ্ছে p অরবিটাল। আচ্ছা, l ইকুয়ালস টু 0 জন্য, l ইকুয়ালস টু 0 জন্য কি হচ্ছে? rmp, s অরবিটালের ক্ষেত্রে 0.77a0 অ্যান্ড 5.23a0 এইটা। আর এল এর ক্ষেত্রে কি হলো? আরএমপি 4a0, যেটা বোর থিওরির সাথে ম্যাচ করছে। তার মানে এখান থেকে একটা বেসিক্যালি একটা রুল আছে, একটা থিওরেম আছে, সেটা কি? যে ফর এ গিভেন ভ্যালু অফ n, আরএমপি ফর maximum L will be equal to the radius of the orbit as predicted বাই বোর মডেল। তাহলে এইটা কিন্তু একটা থিওরেম, এখান থেকে এইরকম একটা থিওরেম আছে। ঠিক আছে, বোঝা গেল? তো এটাই আমি বলছিলাম যে আগের দিন আমি মানে বলতে চাই। একই রকম ভাবে তুমি যদি ডি অরবিটালের ক্ষেত্রে যাও, ডি অরবিটালের ক্ষেত্রে কি হবে? ধর 3ডির ক্ষেত্রে, 3ডির ক্ষেত্রে এই 3ডি বলছি, মানে n ইকুয়ালস টু 3 তে যদি দাও, n ইকুয়ালস টু 3 তে 3s 3p 3d হতে পারে। 3s এর ক্ষেত্রে তুমি দেখবে 3টে আরএমপি পাবে, 3s এর 3টে আরএমপি পাবে যার বিভিন্ন বিভিন্ন ভ্যালু। 3p এর ক্ষেত্রে দেখবে 2টো আরএমপি পাবে যার বিভিন্ন বিভিন্ন ভ্যালু। বাট আলটিমেটলি 3ডির ক্ষেত্রে
একটাই আরএমপি পাবে, যেটা হচ্ছে ওই বেসিক্যালি 9a0 হওয়া উচিত, মানে n স্কোয়ার z/a0 হলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে n=3 এর জন্য রেডিয়াসটা 9a0 হওয়া উচিত। সেটা শুধুমাত্র তুমি 3d অরবিটালের ক্ষেত্রে পাবে, 3s আর 3p মিলবে না। তাহলে বোর থিওরি মিলবে শুধুমাত্র ম্যাক্সিমাম ভ্যালু অফ এল এর জন্য, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা ফিক্সড। ঠিক আছে, বোঝা গেল? এই অবধি বোঝা গেল তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হচ্ছে সেক্ষেত্রে কি বললেন, ওটা একবার বলবেন? বলো। বলছি 3s এর ক্ষেত্রে কি বললেন, ওখানটা শুনতে পাইনি। মানে 3s এর ক্ষেত্রে মানে ধরো যেমন এই n=2 এর জন্য দেখা গেল, তেমন যদি n=3 এর জন্য যাও তাহলে কি কি আসবে? 3s, 3p আর 3d, তিনটে অরবিটাল আসবে। সেক্ষেত্রেও দেখবে যে এই মানে বোর রেডিয়াসটা মিলছে শুধুমাত্র 3d এর সাথে, 3d অরবিটালের সাথে, মানে ম্যাক্সিমাম এল এর জন্য মিলছে, মানে l=2 হবে সেক্ষেত্রে, তার জন্য মিলছে। বাট 3s আর 3p এর সাথে বোর থিওরি মিলবে না। ঠিক আছে, এটা বললাম। আচ্ছা ম্যাডাম। তো এইটা হচ্ছে মানে বেসিক্যালি এটাই সোমারফিল্ড থিওরি, যে উইলসন সোমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল বা সোমারফিল্ড থিওরি থেকে এটা দেখানো যায়। মানে যখন তোমরা যদি কখনো ডিটেল অ্যাটমিক স্ট্রাকচার পড়ে থাকো বা যদি পড়তে হয়, তখন দেখবে যে মানে ওখানে একটা রুল আছে, সেই n/k=a/b হতে হবে। মানে n/kটা যেখানে বেসিক্যালি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বাট রিলেশন উইথ দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে l-1 k এর ভ্যালুটা, আর এনটা তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এবার n/k=a/b হতে হবে। এটা কি? এটা হচ্ছে মানে রেডিয়াস অফ দা মানে তোমার মানে ভ্যালু অফ দা সেমি মেজর অ্যাক্সিস, আর বিটা হচ্ছে ভ্যালু অফ দা সেমি মাইনর অ্যাক্সিস। মানে সোমারফিল্ড থিওরি তো প্রথম বলে যে অরবিট সার্কুলার না, অরবিটকে ইলিপ্টিক্যাল হতে হবে। এটাই প্রথম বলে, সোমারফিল্ড থিওরি প্রথম বলে যে অরবিট কখনো সার্কুলার হতে পারে না, অরবিটকে ইলিপ্টিক্যাল হতে হবে। কেন? কারণ এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে মানে যে পার্টিকেলের মানে এনার্জিটা নেগেটিভ, সেই পার্টিকেল সবসময় কোনো একটা ইলেকট্রিক্যাল ট্রাজেক্টরিতে রোটেট করবে, কখনোই সেটা সার্কুলার হতে পারে না। এটা ম্যাথামেটিক্যালি প্রুফ করা যায়। এবার যদি ইলিপ্টিক্যাল হয়, তাহলে এবার কি কি শর্ত হতে পারে? এবার ওখানে ওই সমস্ত অঙ্ক করে আলটিমেটলি একটা প্রমাণ করা যায় যে n/k=a/b হতে হবে, যেখানে এটা হচ্ছে মানে এই যে এরকম বলে n/k=a/b হতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার a মানে কি? মানে ধরো আমার যদি এরকম একটা ইলিপ্টিক্যাল অরবিট যদি থাকে, তাহলে যার এইখানে এটা আছে আর এইখানে এইভাবে আছে, ধরো এর কোথাও একটা নিউক্লিয়াসটা আছে, তাহলে এইটা হচ্ছে বি, সেমি মাইনর অ্যাক্সিস, আর সেমি মেজর অ্যাক্সিসটা হচ্ছে এ। তাহলে এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেখানে এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর কেটা হচ্ছে বেসিক্যালি l-1 বা l+1, মানে মোটামুটি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকেই মেজার করে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কেটা এরকম হতে হবে। আচ্ছা, তাহলে যখন a=b তখনই একমাত্র এটা সার্কুলার হবে। এবার a=b হবে যখন তোমার ওই মানে একমাত্র মানে যখন ওই আটটা ওই মানে এস এর ক্ষেত্রে, এস অরবিটালের ক্ষেত্রে আটটা যখন 4a0 হয়ে যাচ্ছে, তখনই একমাত্র এটা সার্কুলার হচ্ছে। সেজন্য সার্কুলার যখনই হচ্ছে তখনই ওয়েভ মেকানিক্যাল মডেলটা বোর থিওরির সাথে মিলে যাচ্ছে। মানে বেসিক্যালি ওয়েভ মেকানিক্যাল মডেলটা ট্রু। এবার ওয়েভ মেকানিক্যাল মডেলের বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু শর্ত আছে, কোথাও ওটা ইলিপ্টিক্যাল হবে, কোথাও ওটা সার্কুলার হবে, এইভাবে আস্তে আস্তে যেখানে সার্কুলার হচ্ছে সেটাই শুধুমাত্র বোর থিওরির সাথে মিলছে, কারণ বোর থিওরি বলেছিল অরবিট সার্কুলার হয়, সেই জন্য ওই পার্টিকুলার কেসটাই শুধু বোর থিওরির সাথে মিলছে, বাট বাকিগুলো মিলছে না, কারণ বাকিগুলোতে অরবিটটা হচ্ছে ইলিপ্টিক্যাল এবং সেটাই হওয়া উচিত। তার মানে ওয়েভ মেকানিক্যাল থিওরি হচ্ছে অনেক বেশি জেনারেল, সেটাই অ্যাকচুয়ালি ট্রু, তার কোন একটা পার্টিকুলার কেস মিলছে হচ্ছে বোর থিওরির সাথে। কোন কেসটা মিলছে না? যখন ওই সমস্ত কিছু মানে প্রত্যেকটা কন্ডিশন করতে 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 আলটিমেটলি যখন এরকম সিচুয়েশন আসছে যেখানে a=b হচ্ছে, তার মানে a=b মানে কি? তার মানে এই মানে এর সেমি মেজর অ্যাক্সিস সেমি মাইনর অ্যাক্সিস হয়ে যাচ্ছে, মানে ওটা সার্কুলার পাথ হয়ে যাচ্ছে, তখন একমাত্র বোর থিওরির সাথে মিলছে, কারণ বোর থিওরি তো ধরেই নিয়েছিল যে a=b, ওই অরবিটটা হচ্ছে সার্কুলার হবে।
ঠিক আছে? সেই জন্য এই ব্যাপারগুলো হচ্ছে। মানে সেটাই অ্যাটমিক স্ট্রাকচার যখন ডিটেইলে যদি কখনো তোমাদের সিলেবাসে থাকে বা কখনো যদি পড়তে হয়, বা হচ্ছে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড, এই জায়গাগুলো খুব ইন্টারেস্টিং, তাহলে স্যারের ইউটিউব চ্যানেলে মানে আছেই, স্যারের খুব ভালো ভালো লেকচার আছে, সেগুলো দেখতে পারো। তাহলে বোঝা গেল এই ব্যাপারগুলো, একটু ফিল করতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে, তাহলে হয়ে গেল মোটামুটি। ওই 2s টা ভালো করেই করে দিয়েছিলাম, 1s তো ইজি, 2p-টাও বলে দিলাম, ব্যাস এইগুলো জানলেই হবে। আর বাকিগুলো সব একই। 3s টা তুমি যদি করো সেটা আরো বড় বড় অঙ্ক হবে, সেটা আরো বড় প্লট হবে। এবার সেইগুলো বলেছিলাম না, স্যারের বইটা তোমরা সবাই দেখো একটুখানি, স্যারের বইতে ওগুলো সব 3s 3p 3d এগুলো সব করা আছে, জাস্ট দেখে নিতে পারো, এই একই জিনিস। জাস্ট যেভাবে 2s টা বলে দিয়েছিলাম কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে, 3s টা আরো একটু কঠিন ভাবে, মানে মানে এক্সপ্রেশনটা আরো একটু কঠিন, আরো একটু বেশি স্কোয়ার টার্ম ফার্ম থাকবে, সেটাকে জন্য আরো একটু ভেঙে ভেঙে করতে হবে, দ্যাটস ইট, এর থেকে বেশি আর কিছু না। ঠিক আছে, এইগুলো হবে, তাই সেই সবের মধ্যে আর যাচ্ছি না। আচ্ছা, তাহলে এবার যেটা ইম্পর্টেন্ট, যেটা একবার দেখে নেওয়াটা খুব দরকার, যে অ্যাঙ্গুলার প্লটগুলো কি করে হয়। আমরা তো একদম 2p অরবিটাল বললেই এঁকে দিই, 3 বা d অরবিটাল বললেই এঁকে দিই আর কি। তুমি নর্মালি দেখবে আরডিএফ বা ওয়েভ ফাংশন কিন্তু কোথাও আঁকো না, ওয়েভ ফাংশনের প্লট বা আরডিএফ কিন্তু কোথাও আঁকো না। তুমি পি অরবিটাল যদি তোমাকে বলে যে ওই পি অরবিটালটা আঁকো, তো তুমি কি ওই এই যে একটু আগে আমি যে আরডিএফ আঁকলাম, তুমি কি সেটা আঁকো? তুমি তো সেটা আঁকো না, সেটা ডাম্বেল শেপ এঁকে দাও। তার মানে অ্যাঙ্গুলার অরবিটালটা খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গুলার প্লটটা আর কি। তো সেইটা একবার জাস্ট দেখে নেওয়াটা উচিত কিভাবে জিনিসগুলো আসে। হ্যাঁ, এমনিতে তো ইকুয়েশন দিয়ে দিলে আমাদের সফটওয়্যার দিয়েই দেবে, বাট জাস্ট একবার হাতে করে দেখে নেওয়া উচিত যে সফটওয়্যারই বা কি দিচ্ছে, মানে কোনো ব্ল্যাক বক্সের মতো তো কিছু করা উচিত না, তো সেটা একবার দেখে নেওয়া উচিত। তো সেইটা জাস্ট বলে দিই একটুখানি, তাহলে অ্যাঙ্গুলার প্লট অফ 2p অরবিটাল, এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কেমন হয় আমরা জানি যে ওই ধরো ওয়েভ ফাংশন অফ 2px, এইটা তুমি যদি আগের ক্লাসগুলো দেখো আমি লিখেছিলাম, এইটা হয় মোটামুটি একটা রেডিয়াল পার্ট থাকে, তার সাথে থাকে হচ্ছে সাইন থিটা কস ফাই, এইটা। আচ্ছা, তারপরে যদি তুমি 2py দেখো, তাহলে হয় হচ্ছে মোটামুটি এ আর সাইন থিটা সাইন ফাই। আর যদি তুমি 2pz দেখো, তাহলে সেটা হয় হচ্ছে ওই এ আর কস থিটা, এটা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার যদি ধরো সাই 2pz-টাই নেওয়া যাক প্রথমত, তাহলে ফর এ গিভেন ভ্যালু অফ আর, ফর এ গিভেন ভ্যালু অফ আর, যদি আমাদেরকে মানে উই হ্যাভ টু প্লট psi 2pz as a function of থিটা অ্যান্ড ফাই, সেটাই হচ্ছে অ্যাঙ্গুলার প্লট। মানে একটা গিভেন ভ্যালু অফ আর এর জন্য যদি আমরা ওয়েভ ফাংশনকে অ্যাজ এ ফাংশন অফ থিটা আর ফাই হিসাবে আঁকি, থিটা অ্যান্ড ফাই, সেটাকেই বলে অ্যাঙ্গুলার প্লট। তাহলে সেটা কেমন হবে? আচ্ছা, তার মানে বেসিক্যালি এখানে তুমি কি আঁকছো, যে সাই 2pz ভার্সেস থিটা ফাই, এইটা আঁকছো। এবার সাই 2pz মানেটা কি, মানে কস থিটা, মানে বেসিক্যালি তুমি এটাকে যেটা করছো, যে কস থিটা ভার্সেস থিটা ফাই, এটা প্লট করছো। তাহলে কস থিটার ভ্যালুটা দেখা যাক, বিভিন্ন মানে থিটার বিভিন্ন বিভিন্ন ভ্যালুতে কস থিটার ভ্যালু কি হয় সেটা দেখা যাক। কিন্তু কোন কোন ভ্যালুতে দেখবো? থিটার ভ্যালু, প্রথমত থিটার ভ্যালু কিভাবে যায়, থিটার ভ্যালু হয় হচ্ছে 0 টু পাই, থিটা 0 টু পাই আর ফাইটা 0 টু 2 পাই। তাহলে এখানে শুধুমাত্র থিটা আছে, তাহলে থিটাটা 0 টু পাই অবধি দেখ কিভাবে যায়। তাহলে এই যে হচ্ছে থিটা, এই হচ্ছে কস থিটা, এটা। আচ্ছা, থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তাহলে তাহলে কি কি হতে পারে, থিটার ভ্যালু প্রথমত 0, তারপরে 30, তারপরে 45, তারপরে তোমার হতে পারে 60,
তারপরে 90, তারপরে 120, তারপরে 135 ধরো, তারপরে 150, আর এদিকে আলটিমেটলি পাই মানে হচ্ছে 180 অব্দি আসলাম। তাহলে cos থিটা 0, cos 0 মানে 1, cos 30 মানে তোমার হয় হচ্ছে √3/2, cos 45 মানে হচ্ছে 1/√2, cos 60 মানে হচ্ছে হাফ, cos 90 মানে 0। আচ্ছা, cos 120 মানে মাইনাস হাফ, cos 135 মানে মাইনাস cos 135 মানে মাইনাস 1/√2, cos 150 মানে মাইনাস √3/2, আর cos 80 মানে আবার হচ্ছে তোমার হচ্ছে বেসিক্যালি cos 80 মানে cos 180 মানে cos পাই হচ্ছে -1। এভাবে যায়, এভাবে হবে। আচ্ছা, তাহলে এবার √3/2 মানে হয় হচ্ছে তোমার মোটামুটি ওই 0.87 এর মতো, 1/√2 মানে হয় হচ্ছে মোটামুটি 0.7, এটা হচ্ছে 0.5 অ্যান্ড সো অন, এগুলো হচ্ছে ওইটারই মাইনাসগুলো হতে থাকবে। চলে গেল, হ্যাঁ ওইটারই, আর এই পাশের ব্যাপারগুলো এইগুলোরই মাইনাস ভ্যালু হতে থাকবে, মানে এইটা হবে হচ্ছে -0.5, এটা হবে হচ্ছে -0.7, এইটার ভ্যালু হচ্ছে -0.87, এভাবে যাবে এটা। আচ্ছা, এইবার এবার যদি তুমি এটাকে যদি প্লট করতে চাও, এটা কেমন দেখতে হবে, যে এরকম দেখতে হবে, ধরো এইটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে এইটা। আচ্ছা, এবার যখন থিটাটা 0 ডিগ্রি মানে এইখানে, তখন এটা 1, আবার যখন থিটাটা 180 ডিগ্রি মানে এটা তো থিটা, মানে বেসিক্যালি ধরো আমার হচ্ছে বলেছে যে ফর এ গিভেন ভ্যালু অফ আর, তার মানে আর একটা ফিক্সড ভ্যালু আছে, মানে বেসিক্যালি একটা রেডিয়াল ভেক্টর আছে, ধরো এরকম একটা রেডিয়াল ভেক্টর আছে, আমি আঁকছি না, এটা একটা রেডিয়াল ভেক্টর আর আছে, সেইটা যেন থিটার মতো করে ঘুরবে, মানে পুরো জায়গাটা জুড়ে 0 to 2 পাই সে ঘুরবে। তাহলে থিটাটা যখন 0 তখন এর ভ্যালুটা 1, আর থিটাটা যখন 180 মানে এরকম জায়গায়, তখন এর ভ্যালুটা -1। আর যখন 90 ডিগ্রি মানে থিটাটা যখন 90 ডিগ্রি, এটা তো থিটা, মানে বেসিক্যালি থিটাটা তো ওই মানে ওই রেডিয়াল ভেক্টরটা যে অ্যাঙ্গেলটা করে আছে উইথ দ্য জেড অ্যাক্সিস, সেটা থিটা, তাহলে থিটাটা ঘুরতে 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 যখন 90 ডিগ্রিতে আসে তখন এটা 0। আচ্ছা, এবার যখন থিটাটা 30 ডিগ্রি মানে রেডিয়াল ভেক্টরটা ধরো প্রথমে এইখানে আছে, এইটা হচ্ছে রেডিয়াল ভেক্টরটা, এইটা রেডিয়াল ভেক্টরটা, ঠিক আছে। মানে আমি বলছি, বা ধরো আমি বলছি যে এইটা হচ্ছে রেডিয়াল ভেক্টরটা, এইটা হচ্ছে রেডিয়াল ভেক্টরটা যেটা ঘুরছে। তাহলে যখন এইটা যখন 0 ডিগ্রি তখন এটা এখানে দাঁড়িয়ে আছে, এবার এটা আস্তে আস্তে একটু ঘোরা শুরু করেছে, যখন এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা তখন এরকম জায়গায় আসলো, এরকম জায়গায় আসলো, যখন 45 ডিগ্রি, যখন 30 ডিগ্রি তখন একটু নিচে এরকম জায়গায় আসলো, যখন তারপরে 45 ডিগ্রি 0.7 তখন আরেকটু নিচে আসলো, তারপরে যখন একটু চেঞ্জ করুন না। আচ্ছা, মানে যখন তখন এখানে আসলো, এখানে আসলো, তারপরে এইখানে আসলো, তারপরে এইভাবে, তার মানে এইভাবেই রেডিয়াল ভেক্টরটা যেন এইভাবে ঘুরছে, ঘুরতে 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 এইখানে হলো 0। করে যায়, এখানে হলো 0, তারপরে 0 হলো, তারপরে এই একই ভ্যালু দিয়ে মাইনাস হবে, তার মানে এটা মাইনাস অ্যাক্সিসের দিকে চলে আসলো, মাইনাস অ্যাক্সিসের দিকে চলে আসলো, করে ওই একই রকম ভাবে এটা ঘুরছে, ঘুরতে 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 এখানে আসলো, -1 হলো, ঠিক আছে। আচ্ছা, এবার এটা হলো থিটাটা, এবার ফাইটাও তো আছে,
এটা যেমন থিটা হলো তেমন ফাইটাও তো আছে, তাহলে ফাই এর জন্য ফাইটা ঘুরবে কতটা, ফাইটা ঘুরবে তোমার 0 টু তোমার 0 টু 180 ডিগ্রি। তার মানে এই যে এইটা যখন ঘুরছে এটা 0 টু পাই ঘুরলো, এই সরি 0 টু পাই বাই 2 ঘুরলো, 0 টু পাই ঘুরলো, এই পাই বাই 2 টু পাই হলো। তাহলে এই প্রত্যেকটার জন্য ফাই কতটা ঘুরবে, মানে এবার কোনো একটা আর এর কোনো একটা ফিক্সড ভ্যালু, ফাই এর কোনো একটা ফিক্সড ভ্যালুর জন্য থিটাটা এরকম ভাবে গেল। আচ্ছা, এবার যখন থিটার কোনো একটা ফিক্সড ভ্যালু আর এর কোনো একটা ফিক্সড ভ্যালু, তার জন্য ফাইটাও আবার পুরোটা ঘুরবে 0 টু 0 টু 360 ডিগ্রি ঘুরবে। তার মানে ওই ফাই এর যে ঘোরার ব্যাপারটা, মানে এটা তো আমরা ওই মানে প্লেন, ওইটা তো থ্রিডিতে দেখানো যাচ্ছে না, মানে এটা জাস্ট একটু কল্পনা করার চেষ্টা করো, কোনো একটা পার্টিকুলার থিটার ভ্যালুর জন্য ফাই কিন্তু পুরো 0 টু 360 ডিগ্রি ঘুরবে। তার মানে এই পুরো জিনিসটা কমপ্লিট হবে হচ্ছে ফাই এর জন্য, কারণ ফাই হচ্ছে পুরোটাই ঘুরবে এইটা। তাহলে এই যে রেডিয়াল ভেক্টর যেটা আমি ইয়ালো দিয়ে এঁকেছিলাম, এই রেডিয়াল ভেক্টরটা আর সেইটা এইভাবে যেন অ্যাজিভ ঘুরলো, এইভাবে যেন ঘুরলো, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এই দিকটা ঘুরেছে থিটার জন্য আর এই পুরো জায়গাটা কমপ্লিট হলো ফাই এর জন্য। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এইবার তাহলে আর এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমি এটা করলাম, এবার আর এর ভ্যালুটা তো বিভিন্ন বিভিন্ন হতে পারে, মানে আর এর কোন একটা পার্টিকুলার ভ্যালুর জন্য প্রথমে এটা হলো, তারপরে আর এর ভ্যালুটা আমি চেঞ্জ করলাম, তখন আবার এটা হতে পারে। তাহলে এই যে এই 3 ডাইমেনশনাল এই যে স্ফেরিক্যাল যে ব্যাপারটা, মানে হাফ স্পিয়ার করে, এইটা তোমার হয় কি করে, কমপ্লিট হয় কি করে, এইটা মানে ভেতরটা তো নিরেট হয় কি করে, সেটা কি করে হয়, আর এর এই ভ্যালুটা যেটা, আর এর এই ভ্যালুটার জন্য এই পুরো জিনিসটা হলো। এবার ধরো আর এর ধরো এইটুকু একটা ভ্যালু ছিল, তাহলে তার জন্য আবার ওরকম ভাবে এইটা হবে, এইভাবে হবে। আর এর ধরো এইটুকু একটা ভ্যালু ছিল, তাহলে তার জন্য এই পুরো জিনিসটা এইভাবে হবে, অ্যান্ড সো অন। তারপরে ধরো আর এর ধরো এইটুকু একটা ভ্যালু ছিল, তাহলে এই পুরো জিনিসটা তার জন্য এইভাবে হবে। তারপর ধরো এর ছোট ভ্যালু ছিল, তাহলে এইভাবে হবে করে, এইভাবে এই পুরো জিনিসটা এরকম ভাবে একটা নিরেট হয়। তাহলে এইভাবে তার, আর এবং সেটা জেড অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম হবে, আগের দিনই বলেছি, সেই জন্য এইটা হয়ে গেল বেসিক্যালি 2pz 2pz। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার প্লট অফ 2pz। ম্যাম বলছি যে যদি অরবিট এল এর ভ্যালুটা অনেকটা বেশি হয় তাহলে তো আরটা মানে একটাই হতে পারে, মানে S14A0টাকে তো স্যাটিসফাই করে যাচ্ছে না তাহলে। না, এটা 2pz, তো এল এর ভ্যালু তো ফিক্সড, তো পি অরবিটাল, এল এর ভ্যালু আবার বেশি কি আছে, এল এর ভ্যালু তো ফিক্সড, এস আর পি এর মধ্যে এল এর ভ্যালু না যেমন ম্যাডাম, বেশি। মানে অন্য অরবিটালের ক্ষেত্রে বলছি। হ্যাঁ, না না, অন্য কেস যদি হয় সেখানে বলছি। অন্য কেস মানে মানে 2p না হয়ে যদি মানে 3 মানে 3 এর এরকম কোনো হয়, মানে 3 n সমান যদি 3 হয় সেটা বলছি। সেখানে তার সাথে কি হবে, সেটা তার থ্রি এর সমান এন সমান 3 হলে সেক্ষেত্রে মানে সেটা তো মানে এটা এল এর সাথে আর এর এখানে ভ্যালু কি সম্পর্ক আসছে, এখানে এল এর সাথে কোনো সম্পর্ক আসছে না তো। মানে যদি তোমার 3 ডি অরবিটাল হয়, যদি এন এর ভ্যালু 3 হয়, তাহলে সেক্ষেত্রে তো তার সেটা বেশি, তার অরবিটালের সাইজ বেশি, তখন আর এর ভ্যালু বেশি, তখন সেটা সেইভাবে হবে। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা দেখো এটা কি হচ্ছে, তাহলে এটার এই যে 0 টু 90 ডিগ্রি পুরো জায়গাটার মধ্যে এটা পজিটিভ, তার মানে এই যে এই জায়গাটা এটা হচ্ছে পজিটিভ, আর এইখানে নেগেটিভ, এই যে এই বাকি পার্টটা তো নেগেটিভ, এই পার্টটা নেগেটিভ আর এই পার্টটা পজিটিভ। ঠিক আছে, সেই জন্য আমরা উপরের পার্টটা পজিটিভ আর নিচের পার্টটা নেগেটিভ করি। এবার এইটার যদি তুমি ওই মানে মানে বেসিক্যালি তুমি মানে যদি সাই 2pz স্কোয়ার যদি করো,
সাই টু পিসের স্কোয়ার যদি করো, মানে দেখো এটা কিন্তু একটা হাফ সার্কেল মতো, মানে এটার একটা হাফ সার্কেল, এটা একটা হাফ সার্কেল, বা এটা একটা হাফ স্ফিয়ার যদি এই থ্রিতে ভাবো, আর নিচেরটা একটা হাফ স্ফিয়ার মতো আসলো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো ডাম্বেল শেপ আঁকি না, যখনই বলি পিওর ভাইটাল তখন তুমি ঠিক এইটা আঁকো না, তুমি একটু ডাম্বেল শেপের মতো আঁকো, তাই না? তাহলে সেই ডাম্বেল শেপটা হয় কি করে, যদি তুমি এটা স্কোয়ার নিয়ে নাও তাহলেই দেখবে এই ভ্যালুগুলো তো মানে বেসিক্যালি যেহেতু একের থেকে ছোট, তার মানে এর স্কোয়ার করলে জিনিসটা আরো ছোট হয়ে যাবে, তার মানে ওইটা হচ্ছে ওই ডাম্বেলের মতো হয়ে যাবে ব্যাপারটা। তার তুমি যদি তুমি যদি এখানে এরকম যদি সাই টু পিসের স্কোয়ার করো, তাহলে সেটা এ আর তার স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা হবে, এই ভ্যালুগুলো আরো ছোট ছোট হয়ে যাবে। তাহলে তখন তুমি যদি এরকম ভাবে এটা আঁকতে চাও, এটা জেড, এটা ওয়াই, এটা এক্স, দেখবে যে এই ভ্যালুটা এরকম হয়ে যাচ্ছে, এরকম ডাম্বেলের মতো হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। এবং এবং যেহেতু তুমি স্কোয়ার করে দিচ্ছ, তাহলে এর পুরোটাই প্লাস হয়ে যাবে, তখন কোনো মাইনাস থাকবে না, স্কোয়ার হয়ে যাবে। তো তার মানে কসের স্কোয়ার 180 ডিগ্রি, তো মাইনাস হাফ স্কোয়ার, তার মানে হাফ হয়ে যাবে, তার মানে এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা হবে হচ্ছে সাই টু পিসের স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা হবে এইভাবে। আচ্ছা, এইবারে বাকিগুলোর কি হবে, বাকি তাহলে একটা টু পি জেডটা হলো, বাকি থিটা আর ফাই, এই তোমার হচ্ছে টু পি এক্স আর এই মানে বেসিক্যালি টু পি এক্স আর টু পি ওয়াই, এগুলোর কি হবে, এইগুলোর ওই একই রকম ভাবে যাবে। এটার ক্ষেত্রে থিটা ফাই দুটোই হবে, এবং এটার ক্ষেত্রে বলেছিলাম যে কার কি বরাবর হবে, যে টু পি এক্সটাকে এটা এক্স অ্যাক্সিস বরাবর হবে, কারণ যখন মানে কখন এই এই ফাংশনটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়, যখন তোমার থিটাটা 90 ডিগ্রি হবে আর ফাইটা 0 ডিগ্রি হবে। থিটা 90 ডিগ্রি আর ফাইটা 0 ডিগ্রি, মানে ওটা বেসিক্যালি মানে এক্স অ্যাক্সিসের ওপর পড়ে যাচ্ছে। আর উল্টো দিকে টুপি ওয়াই এর ক্ষেত্রে যখন থিটাটা 90 ডিগ্রি হবে, ফাইটাও 90 ডিগ্রি হতে হবে, সেটা ওয়াই অ্যাক্সিসের ওপর পড়ে যাচ্ছে, সেই জন্য এটাকে টুপি ওয়াই বলে। তার মানে জাস্ট এটা ওই অ্যাক্সিসটা চেঞ্জ হয়ে যাবে, আর বাকি পুরো জিনিসটা একই রকম ভাবে হবে করে। ওগুলোর ক্ষেত্রে তোমার ধরো এইভাবে হবে, এর ক্ষেত্রে ভ্যালুগুলো জাস্ট এরকম হবে, মানে টু পি এক্স টু পি এর ক্ষেত্রে প্লটটা জাস্ট এরকম হবে, মানে এক্সাক্ট সেম হবে, জাস্ট এইটা হচ্ছে জেড অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা মাইনাস এক্স, এইভাবে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা প্লাস এক্স, এটা মাইনাস এক্স, তাহলে সাই টু পি এক্স যদি বলো, তাহলে এটা কেমন হবে, এটা প্রথমে ওই একই রকম ভাবে এক্স বরাবর ওই একই রকম ভাবে হবে, এখানে যেমন একটা সার্কেল হবে, মানে এটা একটা সার্কেল মতো হাফ সার্কেল হবে, আর এইখানে একটা হাফ সার্কেল হবে, পুরো এক্স বরাবর হবে, মানে দুটো একই সাইজের হবে। ঠিক আছে, আমি যেন দেখে মনে হচ্ছে একটা বড় না, দুটো একই সাইজের। এটা হবে যার প্লাসটা প্লাস হবে আর মাইনাসের দিকটা মাইনাস হবে, ওই ভ্যালুগুলো আগ করলেই বোঝা যাবে। আর এইটারে যদি স্কোয়ার করি তাহলে সেটা ডাম্বেল হয়ে যাবে। এটা হলো, যদি স্কোয়ার করি এটা ডাম্বেল হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তখন এই দুটোই প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে মড অফ সাই টু পি এক্স দ্য স্কোয়ার এইটা। আর যদি তুমি টু পি ওয়াই করি, টুপি তাহলে টু পি এক্স এর ক্ষেত্রে এটা কি হবে, টু পি এক্স এর ক্ষেত্রে বেসিক্যালি এর ফাংশনটা ছিল এ আর সাইন থিটা কস ফাই, এইটা তার মানে এইটা ম্যাক্সিমাম হবে, বা তোমার হচ্ছে আর পি এক্স এর স্কোয়ারটা ছিল এরকম ছিল। আচ্ছা, এইবার এইখানে সাইন স্কোয়ার থিটাটা 1,
অ্যান্ড কস স্কোয়ার ফাইটা যখন বেসিক্যালি মানে 1 হবে তখন এটা ম্যাক্সিমাম হবে। সাইন স্কোয়ার থিটা 1 মানে থিটাটাকে π/2 হতে হবে, আর কস স্কোয়ার ফাইটা 1 মানে ফাইটাকে 0 হতে হবে। তাহলে সেটা মানে কি, সেটা এবার থিটাটা π/2 মানে মানে বেসিক্যালি 0 শুধু না, 0 আর 180 ডিগ্রি হতে হবে। 0 আর 180 ডিগ্রি মানে এটা পড়ে গেল আমার এক্স অ্যাক্সিসে, আর থিটাটা π/2 মানে এটা আমার পড়ে গেল এক্স ওয়াই প্লেনে। তাহলে এই দুটো মিলিয়ে এইটাকে দেখা যাচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এটা ম্যাক্সিমাম হচ্ছে, সেই জন্য এটাকে এক্স অরবিটাল 2px বলা হয়। সেটা আগের দিনই বলেছিলাম, আর একবার বলে দিলাম। একই রকম ভাবে 2py এর ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে 2py এর ক্ষেত্রে এইরকম হবে আর এরকম হবে, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এইটা হবে। আর যদি স্কোয়ার করে দিই এটা যদি হয় তাহলে এটা ডাম্বেল শেপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে, যার পুরোটাই প্লাস হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই এই অ্যাঙ্গুলার প্লটগুলো কিভাবে আসছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। এইবার আরেকটা ইম্পর্টেন্ট অরবিটাল, সেটা একটু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে ডি, মানে ডি অরবিটালের তো 5 রকম অরবিটাল হয় জানো। 5 রকম অরবিটাল আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা বুঝে নিলেই বাকিটা বুঝতে পারবে এটার মতো। সেটা হচ্ছে ফার্স্ট এক যে কোনো একটা অরবিটাল বুঝে নেওয়া যায়। আচ্ছা, আচ্ছা তাহলে ডি অরবিটালটা করা যায়। আচ্ছা, ডি অরবিটালস মানে বেসিক্যালি আমি রিয়েল ফর্মে ওই যেভাবে পি অরবিটালগুলোকে রিয়েল কনভার্ট করেছিলাম, প্রথমে তো রিয়েল ছিল না, ডি অরবিটালকে ওই রকমভাবেই ধরো লিনিয়ার কম্বিনেশন নিয়ে সব রিয়েল করে নেওয়া যায়, এবং করে কোনটা কি হয় সেটা এখন আমরা বলবো না, সেটা একটু পরে বুঝতে পারবো। তাহলে 3D1 ধরো, সেটা এরকম হয়, এ আর একটা এই পার্ট থাকে করে, মানে একটা রেডিয়াল পার্ট তো থাকবেই, এটা হয় হচ্ছে 3 cos স্কোয়ার থিটা -1 এরকম। আচ্ছা, তারপরে ধরো 2 নম্বর ডি অরবিটালটা হয় হচ্ছে এ আর সাইন থিটা কস থিটা কস ফাই, এইটা হয়। আচ্ছা, 3D3 সেটা হয় হচ্ছে এ আর সাইন থিটা কস থিটা সাইন ফাই। আচ্ছা, 3D4 এইটা হয় হচ্ছে এ আর সাইন স্কোয়ার থিটা কস 2 ফাই। আর 3D5 এইটা হয় হচ্ছে এ আর সাইন স্কোয়ার থিটা
sin 2 phi এরকম হয়। মানে এগুলোই রিয়েল ফর্মে করতে গেলে যেভাবে পি অরবিটালের লিনিয়ার কম্বিনেশনগুলো নিয়ে করেছিলাম সেভাবে করলে আলটিমেটলি এগুলো পাওয়া যায়। আচ্ছা, 3D ওয়ানটা দেখা যাক, এই একটাই অন্তত বোঝা যাক, তাহলে বাকিগুলো বোঝা যাবে যে হ্যাঁ এইভাবেই হয়, একটুখানি অঙ্ক করলেই দেখা যাবে। আচ্ছা, তাহলে 3D ওয়ান সেটা কি, সেটা কেমন দেখতে, সেটা বলছে 3 cos স্কোয়ার থিটা -1 এর মতো দেখতে। তাহলে এটা কখন ম্যাক্সিমাম হবে, যখন cos স্কয়ার থিটাটার ভ্যালু ম্যাক্সিমাম হবে তখনই এটা ম্যাক্সিমাম হবে। cos স্কয়ার থিটার ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়, মানে 3D ওয়ান স্কোয়ার যেটা, সেটা হবে হচ্ছে 3 cos স্কয়ার থিটা -1 তার স্কোয়ার। এটা কখন ম্যাক্সিমাম হবে, যখন cos স্কয়ার থিটার ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে দিস উইল বি ম্যাক্সিমাম when theta equals to 0 or 180 ডিগ্রি, তখনই cos মানে জিরোর ভ্যালু, cos 0 যেটা, cos 0-র ভ্যালু বেসিক্যালি আমার 1 হয়, তাই তো। আর cos 180 ডিগ্রি, cos পাই এর ভ্যালু -1 হয়। এবার যেহেতু এটা cos স্কোয়ার আছে তার মানে ওটা +1 হয়ে যাবে, তার মানে তখনই এ হবে। তাহলে when থিটা, আচ্ছা এটা হবে, তাহলে এটা কখন হবে, থিটা ইকুয়ালস টু 0 আর 180 ডিগ্রি মানে কি, মানে জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে -z অ্যাক্সিস, তাই তো। থিটা ইকুয়ালস টু 0 আর 180 ডিগ্রি মানে কি, মানে এটা ম্যাক্সিমাম হবে যখন থিটাটা 0 আর 180 ডিগ্রি, তার মানে সেটা মানে বেসিক্যালি জেড অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম হবে। সেই জন্যই এই অরবিটালটাকে বলা হয় 3z স্কোয়ার অরবিটাল। স্কোয়ার কেন, তার কারণ হচ্ছে এটা স্কোয়ার বলে, মানে 3D স্কোয়ার বলছি, তার মানে এটা হবে হচ্ছে মানে 3z স্কোয়ার বা z স্কোয়ার অরবিটাল, তার মানে 3dz স্কোয়ার অরবিটাল। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার যখন থিটাটা π/2 তখন কি হবে, cos π/2 0, তার মানে থিটাটা যখন মানে π/2 বা π/2 এর কাছাকাছি, তখন cos π/2 যেটা সেটা 0, বা যখন থিটাটা π/2 এর কাছাকাছি তখন cos স্কয়ার π/2 এর ভ্যালুটা 0-র কাছাকাছি, তাই তো, প্রায় 0-র, মানে খুবই কম ভ্যালু। তাহলে <1 এরকম একটা ভ্যালু যেটাকে যদি 3 দিয়ে গুণ করি, তার ভ্যালু প্রথমত স্কোয়ার করলে সেটা খুবই কম হবে, তারপর সেটাকে মানে স্কোয়ার করলে সেটা খুবই কম হয়ে যাবে, তাহলে 3 দিয়ে গুণ করলে সেটা কম হলো, তাহলে এই যে টোটাল ভ্যালুটা এটা দেখা যাবে <1 হয়ে যাচ্ছে। তার মানে এই যে যখন তোমার হচ্ছে এই যে যখন থিটাটা যখন ওই মানে π/2 এর কাছাকাছি, মানে π/2 এর কাছাকাছি, তখন cos স্কয়ার থিটাটা টেন্ডস টু 0। তার মানে cos স্কয়ার থিটা টেন্ডস টু 0 মানে বেসিক্যালি দেখা যায় যে তখন 3 cos স্কয়ার থিটা -1 এই যে ভ্যালুটা, এইটা <0 হয়ে যায়, এটা দেখা যায়। মানে তুমি যদি প্রত্যেকটা ভ্যালু বসিয়ে বসিয়ে দেখো, বুঝতেই তো পারছো নিশ্চয়ই, মানে যখন থিটার ভ্যালুটা π/2 এর কাছাকাছি ওই অ্যারাউন্ডে cos স্কয়ার থিটার ভ্যালুটা খুবই কম হবে, কারণ π/2 মানে তো 0 হয়, তাহলে খুবই কম মানে সেইটার স্কোয়ার করছো মানে সেটা আরো কম হয়ে যাবে, তার মানে ওটা বেসিক্যালি 3 cos স্কয়ার থিটা -1, মানে যদি তুমি জাস্ট প্রবাবিলিটি ডেনসিটি না, জাস্ট এমনি রিয়েল ফাংশনটা যদি দেখো, তার সেটা একটা নেগেটিভ ভ্যালু আসবে। তাহলে এইবার যদি আচ্ছা, এটা হলো যে π/2। আচ্ছা, when থিটাটা হচ্ছে আমার টেন্ডস টু 0 ডিগ্রি, তখন কি হবে, থিটাটা টেন্ডস টু 0 ডিগ্রি, তখন cos স্কয়ার থিটা টেন্ডস টু 1 হবে। যখন থিটাটা টেন্ডস টু 0 ডিগ্রি তখন cos 0 তো 1 হয়, তার মানে টেন্ডস টু যখন 0 ডিগ্রি তখন cos স্কয়ার থিটার ভ্যালু মোটামুটি 1 মতো হবে। তাহলে তাহলে হবে হচ্ছে 3 cos স্কয়ার থিটা -1, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা >1 হবে, এরকম একটা জায়গায় এরকম হবে। তাহলে এই প্লটটা যদি এবার করি, তাহলে দেখো কেমন হচ্ছে প্লটটা, প্লাস জেড অ্যাক্সিস প্লাস ওয়াই অ্যাক্সিস আর প্লাস এক্স অ্যাক্সিস, এইটা
আচ্ছা, এটা জেড বরাবর হবে মানে ধরো আমি মাইনাস জেডটাও আঁকছি এটা। আচ্ছা দেখো এবার ব্যাপারটা বোঝো, যখন থিটার ভ্যালু 0 তখন এটা ম্যাক্সিমাম, যখন থিটার ভ্যালু 180 ডিগ্রি তখন আবার এর ভ্যালুটা ওই মানে একই বেসিক্যালি, বাট মাইনাসের দিকে, এরকম একটা ব্যাপার আছে। এটা হলো, ঠিক আছে, এটা হলো। এবার হচ্ছে যখন থিটাটা ওই মোটামুটি π/2 এর কাছাকাছি, যখন থিটাটা মোটামুটি হচ্ছে ওই π/2 এর যখন কাছাকাছি, সরি এটা লেস দেন 0 না, এটা লেস দেন, ও সরি এটা গ্রেটার দেন 0 হবে, লেস দেন 0 না, এটা গ্রেটার দেন 1 না, এটা গ্রেটার দেন 0 হবে, সরি এটা গ্রেটার দেন 0 হবে। তাহলে দেখো কি বলছে, যখন থিটাটা মোটামুটি 0-র দিকে তখন এটা পজিটিভ, এটা 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 পজিটিভ হচ্ছে। আর যখন থিটাটা π/2 এর কাছাকাছি, মানে থিটা যদি এটা হয়, মানে যদি একটা রেডিয়াল ভেক্টর তুমি ভাবো তার সাথে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, থিটাটা ঘুরে ঘুরে যখন মোটামুটি এরকম একটা জায়গায় π/2 সেরকমের কাছাকাছি তুমি একটা রিজিয়ান পাবে, যে রিজিয়ানটায় কিন্তু এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে। তার মানে এইখানে তোমার মোটামুটি একটা রিজিয়ান থাকবে, রিজিয়ান যেটা ওই π/2 এবং π/2 এর কাছাকাছি একটা জায়গা, যেখানে এই জিনিসটা নেগেটিভ হবে, মানে এই ওয়েভ ফাংশন প্লটটা নেগেটিভ হবে। আর যত তুমি এর থেকে দূরের দিকে যাবে, মানে থিটাটা 0 মানে কি, মানে এইটা এই অ্যাক্সিস বরাবর থিটাটা 0 বা 180 ডিগ্রি, যত দূরের দিকে যাবে তত জিনিসটা পজিটিভ হবে, 0 বা 180 দুটোই আর কি, যত দূরের দিকে যাবে তত জিনিসটা পজিটিভ হবে। তার মানে এইখান থেকে শুরু করে এই ব্যাপারটা, আর এদিক থেকে শুরু করে এই ব্যাপারটা একই রকম ভাবে, এইখান থেকে শুরু করে এইটা আর এদিক থেকে শুরু করে এইটা যত আসবে তত এই জিনিসটা পজিটিভ হবে। এইটা হচ্ছে dz² এর অ্যাঙ্গুলার প্লট। দেখো তো এটাই তোমরা আঁকো কিনা, এটাই তো আমরা আঁকি। কি হচ্ছে দেখো ভালো করে বোঝো, কি হলো 3 cos² θ - 1, এইটা এটা কখন ম্যাক্সিমাম হবে, যখন থিটাটা 0 বা 180 ডিগ্রি, তার মানে জেড অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম হবে, সেই জন্য এর নাম 3z² এবং জেড অ্যাক্সিস বরাবরই হবে। এইবার এখানে আছে হচ্ছে 3 cos² θ - 1, এইটা আছে যখন থিটাটা 0 ডিগ্রি, যখন থিটাটা π/2, তখন 3 ইন্টু 0 - 1 এইটা, তার মানে তখন আমার কি হচ্ছে, তখন 3 ইন্টু 0 - 1 মানে কি, তার মানে -1, তার মানে ওই 0 মানে বেসিক্যালি থিটাটা π/2 বা π/2 এর কাছাকাছি যে ভ্যালুটা, মানে যখন টেন্স টু π/2 এর দিকে যাচ্ছে, মানে সেইখানে একটা রিজিয়ান জুড়ে থাকবে যে জায়গাটায় কিন্তু এই cos² থিটাটা 0-র কাছাকাছি হবে, যে কারণে এই 3 cos² থিটার ভ্যালু খুব কম হবে একের থেকে, মানে এই ব্যাপারটা, এবং এই টোটাল জিনিসটা লেস দ্যান 0 হয়ে যাবে। তার মানে ওই জায়গাটা থিটা π/2 মানে তো এরকম একটা জায়গায়, তার মানে এই জায়গাটার রিজিয়ান থাকবে যেটা মাইনাস হবে, এবং তার থেকে আমি যত দূরের দিকে যাব সেটা হতে পারে থিটা টেন্স টু 0-র দিকে বা থিটা টেন্স টু 180 ডিগ্রির দিকে, সেটা কিন্তু আস্তে আস্তে আবার পজিটিভ হবে। এই পুরো ব্যাপারটা পজিটিভ। বলো এটা বুঝতে পারলে কিনা বলো। না আর একবার বলবেন? দেখো 3D1টা তো এরকম দেখতে, এটা আচ্ছা তুমি এখন স্কোয়ারটা ভুলে যাও, 3D1টা এরকম দেখতে, তাহলে এটা কখন ম্যাক্সিমাম হবে, থিটাটা 0 আর 180 ডিগ্রিতে ম্যাক্সিমাম হবে, এটা তো কোনো অসুবিধা নেই তো, যখন cos 0 মানে 1, তাহলে 3 × 1 - 1 মানে 2, বা 180 ডিগ্রি যদি করো সেটা -1, স্কোয়ার আছে মানে সেটা +1 হয়ে যাবে, একই ভ্যালু আসবে, এই দুটোতে এটা ম্যাক্সিমাম হবে। তার মানে এটা জেড অ্যাক্সিস বরাবর ম্যাক্সিমাম হচ্ছে, তার মানে এর নাম হলো 3z², এটা জেড অ্যাক্সিস বরাবর ওই প্লটটা হবে জাস্ট লাইক pz এর মতো। এইবার এর ভ্যালুগুলো কিভাবে এগোবে, তাহলে কিভাবে এগোবে, থিটাটা তো 0 টু π অবধি যেতে পারে, তার বেশি তো যাবে না। তাহলে 0 হলো প্রথম হচ্ছে, ধরো আমি π/2টা বোঝার চেষ্টা করছি, মাঝামাঝি কিছু, তাহলে থিটাটা যখন π/2 বা π/2 এর কাছাকাছি, তখন cos π/2 কত, 0, তাহলে 3 × 0 - 1 মানে তো -1, মানে নেগেটিভ হচ্ছে,
তার মানে ওই π/2 এর প্রায় কাছাকাছি যখন আসবে আপ টু π/2 এর মধ্যে অবধি সেরকম একটা জায়গা থাকবে যেখানে এই 3 cos স্কয়ার থিটা -1 এর ভ্যালুটা নেগেটিভ হবে। π/2 তো নেগেটিভ হচ্ছেই এবং ওর কাছাকাছি বেশ কিছু ভ্যালু থাকবে যেখানে এই 3 cos স্কয়ার থিটা -1 এর ভ্যালুটা নেগেটিভ হবে। তার মানে এই যে π/2 এর কাছাকাছি, এটা তো π/2 এর কাছাকাছি, মানে যদি একটা রেডিয়াল ভেক্টরকে যদি তুমি এইভাবে ঘোরাও তাহলে যখন থিটাটা π/2 তখন এরকম একটা জায়গা হয়ে যাবে। তাহলে এরকম একটা জায়গায় ওই যে এই পুরো ফাংশনটা নেগেটিভ আসবে, তার মানে এরকম একটা জায়গায় তুমি একটা রিজিয়ন পাবে যে রিজিয়নটার জন্য ফাংশনটা নেগেটিভ হবে। এবার যত তুমি এই রিজিয়ন থেকে দূরে যাবে, মানে থিটাটা 0 এর দিকে বা থিটাটা 180 দিকে, 0 এর দিকে হলে প্লাস পজিটিভ অ্যাক্সিস, 180 দিকে হলে মাইনাস জেড অ্যাক্সিস, সেদিকে যত যাবে সেটা পজিটিভ হবে। কারণ সেটাই তো হচ্ছে। তুমি ধরো যদি তুমি যদি 0 ডিগ্রি ভাবো তাহলে 3 ইন্টু cos 0 minus 1, তার মানে cos 0 মানে 1, বেসিক্যালি 3 minus 1 2 পজিটিভ হচ্ছে। তার মানে 0 বা 0-র কাছাকাছি যখনই হবে বা 180 ডিগ্রি বা 180 ডিগ্রির কাছাকাছি যখন হবে তখন আবার পজিটিভ হবে। যেটা কি, যেটাই π/2 এর থেকে দূরের দিকে যত যাবে তত পজিটিভ হবে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এটা হবে। তাহলে এই বেসিক্যালি এইটাই, এই একটা বুঝে নিলে এবার বাকিগুলো দেখতেই পাচ্ছ আরো একটুখানি মানে ডিফিকাল্ট ফাংশন। তাহলে সেই বাকিগুলো ওরকম ভাবে করলেই হবে। যেমন ধরো এই 3D2 যেটা বলেছি, এইটা হয় হচ্ছে সাইন থিটা কস থিটা কস ফাই এরকম। তার মানে সাইন থিটা কস থিটা মানে কি, হাফ ইন্টু 2 সাইন থিটা কস থিটা ধরো করলাম, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা cos phi, এটাকে এইভাবে লিখতে পারো। তাহলে এইখানে 3D2 স্কোয়ার সেইটা হবে হচ্ছে মোটামুটি সাইন স্কোয়ার 2 থিটা আর cos স্কোয়ার phi এইটা। আচ্ছা, এবার এটা কখন ম্যাক্সিমাম হবে? দিস উইল বি ম্যাক্সিমাম কখন? যখন আমার এই 2 থিটাটা মানে সাইন স্কোয়ার 2 থিটাটা ম্যাক্সিমাম হবে এবং cos স্কোয়ার ফাইটা ম্যাক্সিমাম হবে তখনই। তার মানে when সাইন স্কোয়ার 2 থিটাটা 1 এবং cos স্কোয়ার ফাইটা 1 হবে তখনই একমাত্র এটা ম্যাক্সিমাম হবে। সাইন স্কোয়ার 2 থিটা 1 মানে কি, সাইন মানে সাইন থিটা, সাইন যে কোনো থিটা 1 কখন হয়? সাইন π/2 তে। তার মানে 2 থিটাটা বেসিক্যালি π/2 তে 1 হতে পারে, বা ধরো যে কোনো π/2, 3π/2 তে 1 হতে পারে, এরকম ভাবে এগুলোতে 1 হয়। তাহলে থিটাটা কি হবে? থিটাটা π/4, এটা 3π/4 এরকম ব্যাপার হবে। তখন থিটার মানে থিটার এই ভ্যালুগুলোতে এই 3D2 স্কোয়ার যে প্রবাবিলিটি ডেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে cos স্কোয়ার ফাই এর ক্ষেত্রে এটা কখন ম্যাক্সিমাম হবে? যখন আমার হচ্ছে ফাইটা 0 বা ফাইটা পাই তখন ম্যাক্সিমাম হবে। তাহলে ফাই 0 বা ফাই পাই এটা মানে কি? ফাই 0 মানে বেসিক্যালি এক্স অ্যাক্সিস বরাবর, আর ফাইটা হচ্ছে পাই মানে হচ্ছে আবার ঘুরে গিয়ে সেই মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর হয়ে গেল, তাই তো? মানে 0 মানে প্লাস এক্স অ্যাক্সিস বরাবর আর পাই মানে হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর হয়ে গেল ফাই এর ভ্যালু। এইটা হয়ে গেল। তার মানে এক্সটা থাকছে, এটা কনফার্ম। তার সাথে যখন থিটাটা π/4 বা 3π/4 হচ্ছে তখন মানে এটা কি ব্যাপার হচ্ছে, মানে থিটাটা তোমার যখন হচ্ছে মানে যদি আমার জেড অ্যাক্সিস বরাবর হয় তাহলে সেটা 0, মানে যদি আমার রিয়েল ভেক্টরটা একদম জেড অ্যাক্সিসে দাঁড়িয়ে থাকে তাহলে সেটা 0। জেড অ্যাক্সিস থেকে একটুখানি সরলো মানে থিটার ভ্যালু আস্তে আস্তে করে হচ্ছে। এবার যখনই সেটা π/4 হলো তার মানে কিছুটা 45 ডিগ্রি মতো যেন ঘুরলো আর কি, তার মানে ওটা জেড 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 প্লেনেই দাঁড়িয়ে আছে। 3π/4 যখন হলো সেটা আবার মানে π/4 করে এসে জেড প্লেনেই দাঁড়িয়ে আছে। তার মানে বেসিক্যালি এই দুটো মিলিয়ে কি বোঝা গেল, কোথায় এইটা ম্যাক্সিমাম হচ্ছে? এক্স জেড প্লেনে এটা ম্যাক্সিমাম হচ্ছে বা জেড এক্স প্লেনে এটা ম্যাক্সিমাম হচ্ছে। সেই জন্য এইটাকে বলা হয় ডি এক্স জেড অর জেড এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, ঠিক এরকম হ্যাঁ ভাবে ম্যাম। হচ্ছে। মানে
মানে দেখো এটার ব্যাপারটা ঠিক কিভাবে হচ্ছে বলো তো, এরকম মানে থিটা আর ফাই এই ভ্যালু আছে, থিটার এই দুটো ভ্যালু, ফাই এর এই দুটো ভ্যালু। থিটা যদি পাই/4 হয়, ফাইটা 0 হতে পারে, থিটা পাই/4 হলে ফাইটা পাই হতে পারে, থিটা 3π/4 হলে এটা 0 হতে পারে, এটা 3π/4 হলে এটা পাই হতে পারে। এইভাবে যাচ্ছে থিটা আর ফাই এর ভ্যালুটা। মানে এই প্রত্যেকটা ভ্যালু যদি তুমি দেখো, যখন থিটাটা π/45 ঘুরলো, ফাইটা তখন 0, একদম এক্সাক্ট প্লেন। যখন থিটাটা 45 ঘুরলো, ফাইটা তখন পাই, এক্স জেড প্লেন। এবং প্রত্যেক এই চারটে শর্তই যদি দেখো না, এটা জাস্ট তোমার পড়ছে একটা মানে এক্স জেড প্লেনে পড়ছে, সেই জন্য এটাকে এক্স জেড বা জেড এক্স অরবিটাল বলা হয়। এবং এটা দেখতে কেমন হবে, এটা যদি হয়, বা আমি যদি আমার আঁকার সুবিধার্থে আমি এইটা এক্স করি আর এইটাকে ওয়াই করি, এটাকে এক্স করছি, এটাকে -x করছি, এটাকে y করছি, yটা এখানে দরকার নেই, এটা -z করছি। এটা xz প্লেনে, মানে তোমার এইখানে একটা হবে, এইখানে একটা হবে, এইটা আবার এইদিকে এইটা হবে, এইটা হবে, এরকম একটা ব্যাপার হবে। ঠিক আছে? এবং এইটার যদি ওই ওই ভ্যালুগুলো বসিয়ে যদি পুরো অঙ্কটা করা যেত, দেখতে যে এইটা ওই যেভাবে জেড এর ক্ষেত্রে হলো, এই যে এক কিছুটা জায়গা মাইনাস হলো আর কিছুটা জায়গায় প্লাস হলো, এটা যদি পুরোটা করা যেত, দেখা যেত যে এই বরাবর এই পুরোটা প্লাস আসছে আর এই বরাবর মাইনাস হবে, এইটা। ঠিক আছে? এইটা হচ্ছে ডি জেড এক্স অর এক্স জেড, এরকম একটা হবে। এবং এটা কি, এটার হচ্ছে এই যে ইনভার্সন সিমেট্রি বরাবর একদিক থেকে আর একদিকে গেলে এ চেঞ্জ হচ্ছে না, সাইন চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হয় জি টাইপ বা জিরাডে টাইপ বা গ্যারাডে টাইপ, যে যেটা উচ্চারণ করে সেরকম হবে। ঠিক আছে? এইটা একই রকম ভাবে তুমি বাকি অরবিটাল গুলো একই রকম ভাবে জাস্ট এই 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 যে মানে শর্তগুলোকে কনসিডার করে তুমি বাকি অরবিটাল গুলোকেও বুঝতে পারবে কোনটাকে কি অরবিটাল বলা হয়। যেমন ধরো এই যে মানে বেসিক্যালি আমি এখানে লিখে দিচ্ছি একইভাবে, এই যে পরের অরবিটালটা এটা, তাহলে এইটা আসলে হচ্ছে ডি জেড এক্স বা এক্স জেড, এইটা আসে হচ্ছে, এটাকে দেখতে পাবে এটা আসবে হচ্ছে ডি ওয়াই জেড। হ্যাঁ, তারপরে এইটাকে দেখতে পাবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এইটা আসবে হচ্ছে, এটাকে দেখতে পাবে ডি এক্স ওয়াই। এইভাবেই তুমি প্রত্যেকটা অরবিটাল করতে পারবে এবং দেখা যাবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা যদি এমনভাবেই সাইন স্কোয়ার থিটার কস টু ফাই এর ভ্যালুগুলো এমনভাবে পাবে ম্যাক্সিমাম করার জন্য, যেটা একদম এক্স আর ওয়াই অ্যাক্সিসের ওপরেই পড়ে যাবে। এই জন্য এইটা এক্স অ্যাক্সিস এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর হয়, ডি জেড স্কোয়ারটা তো বোঝাই গেল জেড অ্যাক্সিস বরাবর হয়, আর বাকিগুলো সব প্লেনে হবে, এক্স জেড প্লেন, ওয়াই জেড প্লেন, এক্স ওয়াই প্লেনে এইরকম ভাবে হবে। এবং সেরকম ভাবে কোনটা পজিটিভ হবে কোনটা নেগেটিভ হবে পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে অ্যাঙ্গুলার প্লটের ব্যাপার। বলো বুঝতে পেরেছো কিনা সবাই? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে হয়ে গেল। ওই আর একটা মনে হয় কোনো একটা ছোট কনসেপ্ট তোমাদের কিছু একটা আছে সিলেবাসে, ওটা একটু দেখে নিতে হবে আমাকে, দেখে ওইটা একদিন বলে দেবো। আর তার সাথে ওই স্যারেরটা হয়তো এবার মানে কন্টিনিউ করবো, নইলে এমনি তোমার হাইড্রোজেন অ্যাটম কমপ্লিট। ঠিক আছে? ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা হলে বলবে। আচ্ছা ম্যাম। ম্যাডাম, বলো। ওই ফার্স্ট পেজে যেটা বললেন n/k সমান a/b, ওইটা একবার বলবেন? ও আচ্ছা, ওটা আমি এখানে বলছিলাম বোঝানোর জন্য, বাট ওটা বেসিক্যালি সোমারফিল্ড থিওরি থেকে আসে। ওই n/k=a/b না, ওটা হচ্ছে ওই যে ইলিপ্টিক্যাল অরবিটের অঙ্কটা যদি পুরো করা হয়, যে যদি কোনো একটা পার্টিকেল, ধরো কোনো একটা পার্টিকেল কোনো একটা ট্রাজেক্টরিতে মুভ করছে, সেই পার্টিকেলের এনার্জি যদি লেস দ্যান 0 হয়, তাহলে সেই ট্রাজেক্টরি কখনো মানে সার্কুলার হবে না, সেই ট্রাজেক্টরিটা হবে ইলিপ্টিক্যাল। এবার ইলিপ্টিক্যাল অরবিট মানে তার একটা সেমি মেজর অ্যাক্সিস থাকবে, তার একটা সেমি মাইনর অ্যাক্সিস থাকবে। সেমি মেজর অ্যাক্সিসটা হয় হচ্ছে বেসিক্যালি এ, আর বিটা হয় হচ্ছে সেমি মাইনর অ্যাক্সিস, মানে এটা হয় হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস আর বিটা হচ্ছে
সেমি মাইনর অ্যাক্সিস, এটা তো আমরা 12 এর অঙ্কে পড়েছি তো, যে ইলিপ্টিক্যাল পথের এটা দেখতে কেমন হয়, এরকম হয়। তো এবার এদের একটা রিলেশন আছে, এই রিলেশনটা কেমন, এই যে অরবিটগুলোর শেপ কেমন হবে সেটা সোমারফিল্ড থিওরি অনুযায়ী একটা রিলেশন আছে। সেই রিলেশনটা কি, মানে এ আর বি এর ভ্যালু, মানে ঠিক বুঝলাম এটা সেমি মেজর অ্যাক্সিস, বিটা সেমি মাইনর অ্যাক্সিস বুঝলাম, তাদের একটা রিলেশন থাকতে হবে, মানে কার ক্ষেত্রে এন এর কোন অরবিটের সাইজ কেমন হবে, কোন অরবিটের শেপ কেমন হবে, সেটা তো দরকার। তো সেইটা বের করা যায়, মানে সেটা অঙ্ক টঙ্ক করে বের করা যায়, এরকম একটা রিলেশন বের করা যায় যে এন বাই কে ইকুয়ালস টু, যদি মানে মানে কোন একটা ইলিপ্টিক্যাল অরবিটের ক্ষেত্রে বা কোন একটা অরবিটের ক্ষেত্রে এই রিলেশনটা মেনটেন করতে হবে, যেখানে এন বাই কে হ্যাজ টু বি ইকুয়ালস টু এ বাই বি, এটা হতে হবে, যেখানে এনটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, কেটা মোটামুটি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারই বলতে পারো এইটা। ঠিক আছে, এইবার এরকম হতে হতে এবার ধরো এ ইকুয়ালস টু যদি 2b হয়, এ মানে 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 সরি, এ ইকুয়ালস টু 2b না, মানে প্রথমত এন আর কে এর একটা ভ্যালু থাকবে, মানে ধরো এন এর ভ্যালু যদি, ধরো আমি বলছি এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, এন এর ভ্যালু যদি 1 হয়, তাহলে তোমার কে এর ভ্যালু কি হবে, মানে মানে বেসিক্যালি কে এর ভ্যালু হবে হচ্ছে 0, মানে 0 - 1 তো হতে পারে না, তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে, এটা মনে হয়, এটা যতদূর সম্ভব মনে হয় l+1 হয় কে এর ভ্যালু, মানে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এল এর একটাই ভ্যালু থাকবে, সেটা হচ্ছে 0, তখন কে এর ভ্যালু 1 হবে। আচ্ছা দাঁড়াও আমি এখানে বলে দিচ্ছি কি হচ্ছে, দেখো আমি এখানেই লিখে দিচ্ছি, ঠিক আছে, মানে ধরো ধরো আমি এন এর ভ্যালু বলছি 1, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তাহলে কে এর ভ্যালু যদি l+1 হয়, তাহলে কে এর ভ্যালু কি হবে, কে এর ভ্যালু হবে হচ্ছে 0+1, কারণ এন এর ভ্যালু 1 মানে এল এর ভ্যালু 0, এল এর একটাই ভ্যালু থাকবে, সেটা হচ্ছে 0, তাহলে কে এর ভ্যালু 0+1 মানে 1, তার মানে n বাই কে হবে a বাই বি মানে হচ্ছে 1, তার মানে a ইকুয়ালস টু বি, তার মানে এই যে যখন আমার n এর ভ্যালু 1, তখনই একমাত্র অরবিটটা সার্কুলার হবে, n এর ভ্যালু 1 মানে 1 এস অরবিটাল, n এর ভ্যালু 1 মানে l এর ভ্যালু 0 মানে সেটা 1s অরবিটাল, তার মানে সেটা সার্কুলার হবে, এবং 1s অরবিটালের ক্ষেত্রে কিন্তু বোর থিওরি ওয়েভ মেকানিক্যাল থিওরির সাথে মিলে গেছিল, কোনো অসুবিধা হয়নি। কেন মিলে গেছিল, কারণ একমাত্র 1s অরবিটালের ক্ষেত্রেই ওটা বোর থিওরি এক্স্যাক্টলি মেনে, কারণ অ্যাকর্ডিং টু বোর থিওরি অরবিট হ্যাজ টু বি সার্কুলার, আর সেটাই ওয়েভ মেকানিক্যাল অনুযায়ীও সেটাই হচ্ছে, সেই জন্য ওটা মিলে গেছিল। তার মানে এইটার ক্ষেত্রে 1s অরবিটালের ক্ষেত্রে যদি আমাকে অরবিটালটা আঁকতে হয়, এ ইকুয়ালস টু বি, তো মানে এরকম একটা ব্যাপার হয়ে যাবে, যার এ ইকুয়ালস টু বি, এটা হলো কিন্তু 1s অরবিটাল, এটা মিলে গেছিল। ঠিক আছে, এটা বুঝো, এই অবধি বুঝেছো? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবার এন এর ভ্যালু 2 নাও, তাই করি, ধরো আমি এখানে বলছি এন এর ভ্যালু যদি 2 নাও, তাহলে এল এর ভ্যালু হতে পারে 0 আর 1, তাহলে এবার এল এর ভ্যালু 0 আর 1 হতে পারে, ভালো কথা, এবার এল এর ভ্যালু যদি 0 হয়, তার মানে তোমার হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে 2/0 প্লাস, মানে এল এর ভ্যালু যদি 0 হতে পারে, তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট কে এর ভ্যালু হবে হচ্ছে l+1, তার মানে এটা হতে পারে 1, 0+1 মানে 1 আর 1 2, এটা হতে পারে, তার মানে 2/1 মানে n বাই কে is 2/1 equals to a by b মানে হচ্ছে 2 হচ্ছে, তার মানে আমার হচ্ছে a equals to 2b, তার মানে a equals to 2b is not circular, তার মানে ধরো আমি যদি এরকম ভাবে একটা ট্রাজেক্টরি আঁকার চেষ্টা করি, তার মানে a equals to 2b হতে হবে, মানে এর ভ্যালু যদি এইখানে হয়, মানে a equals to এর ভ্যালুটা 2b সমান হতে হবে, আচ্ছা বিটা যদি এরকম হয় তাহলে এর ভ্যালুটা এরকম ভাবে যাবে, এর 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 এ হতে হবে, এর বড় হতে হবে, এইভাবে এইভাবে ধরো এখানে ধরো নিউক্লিয়াসটা বসে আছে, মানে এখানে ধরো পজিটিভ চার্জটা আছে, এইভাবে হবে, তার মানে এইটা হচ্ছে a ইকুয়ালস টু 2b, যেখানে এইটা হচ্ছে বেসিক্যালি আমার a আর এটা হচ্ছে b, এই এটা হচ্ছে 2b সমান, মোটামুটি এরকম আঁকলাম। ঠিক আছে, আর একটা পড়ে আছে আমার l ইকুয়ালস টু 1 মানে k ইকুয়ালস টু 2, তাহলে n বাই k হবে হচ্ছে 2/2, তার মানে a বাই b মানে 1, তার মানে a ইকুয়ালস টু b, এইটা হচ্ছে সার্কুলার। এবার এটা কোথা থেকে আসছে, এটা আসছে l ইকুয়ালস টু 1 এর জন্য, l ইকুয়ালস টু 1 মানে কি 2p অরবিটাল, তার মানে ওটা আবার সার্কুলার হচ্ছে,
তার মানে ওটা হচ্ছে বোর থিওরির সাথে আমার মিলবে। তাহলে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে বেসিক্যালি এখান থেকেই করতে পারা উচিত, বাট আমি অত ভালো আঁকতে পারছি না। মানে এরকম হয়ে যাবে এটা, এটা হয়ে যাচ্ছে a ইকুয়ালস টু b এর জন্য, বাট n ইকুয়ালস টু 2, l ইকুয়ালস টু 1, আর এটা a ইকুয়ালস টু 2b, বাট n ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু 2, l ইকুয়ালস টু 0। সেই জন্য দেখো এই দুটোর মধ্যে মানে বোর থিওরি মিললো ওয়েভ মেকানিক্যাল থিওরি বা সোমারফিল্ড থিওরির সাথে যখন এল এর ভ্যালু ম্যাক্সিমাম। এটা হচ্ছে 2p আর এটা হচ্ছে 2s, বাট যখন এল এর ভ্যালুটা কম তখন কিন্তু এটা মেলেনি। এইটা অ্যাকচুয়ালি ঠিক, বাট বাট বোর থিওরি শুধুমাত্র এই পিকচারটাকে দেয়, অন্য পিকচারটাকে বলতে পারে না। মানে দুটোই ঠিক, দুটোই ঠিক। টুপির ক্ষেত্রে এটা এরকম হচ্ছে, ঠিক আছে, সেই জন্য ওটা মিলে গেল। বাট বোর থিওরি শুধুমাত্র সার্কুলার জিনিসটাকে ব্যাখ্যা করতে পারে, বাকিটাকে ব্যাখ্যা করতে পারে না, বাট বাকিটাও কিন্তু পিকচারে আছে। বুঝতে পেরেছো? তো সেটাই বলেছিলাম। এবার এবার এইটা প্রমাণ করা যায়, এইটা হচ্ছে এই এই হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ, এই সম্পর্কটা ওই পুরো জিনিস, ওই পুরো অঙ্কটা করে আসতে হবে, এটা প্রমাণ করা যায়। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো তোমরা ভালো করে, আমি যেমন বললাম সেইভাবে আবার পরের দিন থেকে পড়াবো।